হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতে দেখতে 20 রোজা কিন্তু চলে এসেছে। রোজাগুলো প্রায় চলেই যাচ্ছে। তো ভাবলাম শপিং তো করাই লাগবে, আর দেরি না করে শপিংয়ে চলে যাই। তো আমি চলে গিয়েছিলাম উত্তরা যে ফ্যাশনেবল ড্রেসেসের যে শোরুমটা আছে সেখানে গিয়েছিলাম। তো সেই পেজ থেকে অনেকগুলো ড্রেসই পছন্দ হয়েছিল, ভাবলাম এখানে একটু যাই। তো চলে আসলাম শোরুমে। তারপর ড্রেসগুলো দেখছিলাম, বাট মনে হচ্ছিল খুব একটা ভালো লাগছিল না। তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেকগুলো পাকিস্তানি কালেকশন ড্রেস ছিল, অর্গানজার মধ্যে, জর্জেটের মধ্যে, সুতি, কটন, অনেক রকমের ছিল। তো দেখুন, কিছু কিছু ড্রেস খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন, এখানে ভিজিট করে দেখতে পারেন। এই ড্রেসগুলোই আমার বেশি পছন্দ হয়েছিল, বা সামনাসামনি খুব একটা ভালো লাগেনি। তো এরপর একটু ঘুরে এখান থেকে চলে এসেছিলাম। এখান থেকে আর ড্রেস নেওয়া হয়নি। কিছু কিছু ড্রেস আসলে আছে সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। আমার ভালো লাগেনি বলে আপনাদের ভালো লাগবে না এমন তো কোনো কথা নেই। অবশ্যই আসবেন, দেখে নিয়ে যেতে পারেন। তো এরপর যেহেতু এখান থেকে ড্রেস নিইনি, তো এখান থেকে চলে যাচ্ছিলাম, অন্য মার্কেটে যাব, সেজন্য এখান থেকে নেমে যাচ্ছিলাম। আসলে ঈদের শপিং করতে গেলে তো এক মার্কেট থেকে গেলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই, ঘুরে ঘুরে কিনতে হয়। কারণ আমরা সবাই চাই ঈদের বেস্ট ড্রেসটাই আমরা কিনবো। তো সেই ক্ষেত্রে আরও ঘুরছিলাম, এখানে রাজলক্ষ্মীতে চলে এসেছিলাম আলাদিন টাওয়ারে। সেখানেও দেখছিলাম বেশ কালেকশন ছিল, তবে পছন্দ হয়নি আমার, বা মনে হচ্ছিল এটা আমার জন্য না, এরকম ঘুরলাম আরও। তো দেখুন, এখানে কিন্তু হিজাব, বোরখা অনেক কালেকশনই আছে। এক এক ফ্লোরে এক এক রকম, এখানে বাচ্চাদের জন্য আছে, ছেলে মেয়ে সব বাচ্চাদের জন্যই। তো এখান থেকেও চলে গেলাম, আনফর্চুনেটলি এখানেও আমার পছন্দ হয়নি। তো এরপরে হচ্ছে আমরা নেমে চলে গেলাম। তো আমার বোন হচ্ছে পেন্টিংয়ের কাজ করে, ও কিছু জিনিস কিনবে, তো ওর জন্য মানে ওর পেজের জন্য, তো ওর সাথে চলে এসেছিলাম। কুশল সেন্টারের নিচেই চলে এসেছিলাম। এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে দেখুন, এখানে হচ্ছে লেস রয়েছে অনেক কালেকশনের, এখানে পেন্টিংয়ের জন্য রং রয়েছে, আরও অনেক কিছু কাঠের অনেক জিনিস দেখলাম যেগুলোতে পেন্টিং করা যায়। এগুলো হচ্ছে মিরর। তো অনেকক্ষণ এখানে ছিলাম, ও কেনাকাটা করছিল, আমি একটু টুকটাক ভিডিও করে নিলাম। আসলে যারা পেন্টিংয়ের কাজ করে তাদের জন্য খুবই হচ্ছে ক্রাফটিংয়ের বিভিন্ন কাজ যারা করে থাকে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এটা কুশল সেন্টারের নিচেই রয়েছে। আসলে এখন কিন্তু ড্রেসের অনেক দাম, তো যারা এখনো শপিং করেনি তাড়াতাড়ি শপিংটি শেষ করে নিন, এরও আর বেশি দিন নেই। আর এখানে দেখুন, এই কাঠের ঈদ মোবারক, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এটা পেন্টিং করে যদি ঘরে লাগানো হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখানে ওয়েলকাম আছে, অনেক কিছুই রয়েছিল, ভালোই লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু লেসের, জামার যেই লাগায় লেস, তার ইউজ কালেকশন আছে। আপনারা চাইলে এসে কিন্তু নিজের ইচ্ছা মতো পছন্দ মতো নিয়ে যেতে পারেন। তো এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম অন্য একটি মার্কেটে। তো সেখান থেকে আমার ড্রেস নিয়েছিলাম, তো সেটা আর আপনাদের এখন দেখাবো না, পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো। এরপর হচ্ছে উত্তরা, আমার মামাতো বোনের বাসায় চলে আসলাম। আপু এখানে ইফতারের প্রিপারেশন করছে। দেখুন, তরমুজ কিন্তু আমার খুব পছন্দ। তো এখানে তরমুজের যেই মহব্বতের শরবত বলা হয় সেটা কিন্তু বানানো হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। আমার আসলে খুবই ভালো লাগে, রোজা রেখে যদি এরকম ড্রিঙ্ক খাওয়া যায় খুবই রিফ্রেশিং কিন্তু লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি বড় হতে পারবো না। আমিও চেষ্টা করব সবাইকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। তো এখানে দেখুন, আপু কিন্তু হচ্ছে ভিতরে চিকেন দিয়ে একটি আলু চপ বানাচ্ছিল, চিকেন চপ যেটাকে বলা হয়। ইফতারগুলো মাসাল্লাহ খুবই টেস্টি হয়েছিল, আপুর হাতের রান্না কিন্তু খুবই মজা। তো এখানে আমরা সব কাজিনরা মিলে একসাথে অনেক মজা করে ইফতারটা করেছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে শরবত, মহব্বতের শরবত যেটাকে বলা হয় সেটা। এখানে ইফতার রয়েছে। আর এখানে হচ্ছে আরেকটা শরবত, এটা হচ্ছে বেলের শরবত, এটাও কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো অনেক কিছুই ছিল। এটা হচ্ছে শরবতগুলো সার্ভ করে নেওয়া হচ্ছে, জিলাপি ছিল, বুন্দিয়া ছিল, খেজুর ছিল, অনেক কিছুই ছিল। তো খুব মজা করে আমরা ইফতারটা করলাম। তো
তো এখানে আবার কিন্তু ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে, মুড়ি মাখিয়ে খাওয়া হবে। তো এটা হচ্ছে আমার কিউট ভাগ্নি, সবাই ওর জন্য দোয়া করবেন। এর আগে ওর বার্থডে ব্লগ আপনারা দেখেছেন। আর এই হচ্ছে শরবত, এটা খেয়ে নিলাম। আর এই তো মুড়ি মাখা, যেটা না খেলেই না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।